পদ্য শ্রী শ্রী গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগ। শ্রী ভগবান কহিলেন, তুমি পার্থ দোষদৃষ্টি শূন্য হে সুজন, সে কারণে তব পাশে কহিব এখন। অনুভব সিদ্ধ সেই জ্ঞান গুহ্যতম, সর্বাশুভ মুক্ত হতে যাতে হয় অক্ষম। সর্ববিদ্যা শুভ সর্বগুহ্য শ্রেষ্ঠতম, অত্যন্ত পবিত্র ইহা অতীব উত্তম। প্রত্যক্ষ বোধক ধর্ম সুমুখ সাধন, অব্যয় তৎফল নাহি কমে কদাচন। এই ধর্মে শ্রদ্ধাহীন যেই জন হয়, না জানি আমারে ডুবে সংসার মায়ায়। মোর মাঝে সবে কিন্তু আমি তাহে নই, অব্যক্ত রূপেতে আমি সংসারেতে রই। আমার ঐশ্বর্য যুগ কর বিলোকন, আমাতে স্থাপিত নাহি রহে ভূতগণ। মম আত্মা ভূতভূত নহে তো ভূতস্থ, ভূতের ভাবক আমি নহি ভূতগ্রস্ত। আকাশেতে বায়ু থাকে নির্লিপ্ত যেমন, সর্বভূতে স্থিত আমি হে পার্থ তেমন। প্রকৃতিতে লয় হয় প্রলয়ে যাহারা, কল্পকয়ে আমা হতে সৃষ্ট হয় তারা। প্রকৃতি গুণেতে আমি সৃজিবার বার, তাই প্রাণীগণ পূর্ণ হয় সংসার। উদাসীন প্রায় আমি আসীন সদায়, যেন পার্থ কর্মচয় স্পর্শে নাই আমায়। সৃষ্টি স্থিতি হেতু হইতে কুন্তীর নন্দন, জগতের বারো বারো হয় বিবর্তন। ইহা না জানিয়া জ্ঞান হীন মূঢ়গণ, মানুষ ভাবিয়া মোরে করয়ে হেলন। রাক্ষসিয়া সুরী রূপা মোহিনী প্রকৃতি, আশ্রয় করার ফলে চিতের বিকৃতি। মোরে নাহি জানি সর্ব ক্ষেত্রে বীর্ত হয়, সেসব অজ্ঞানীগণ মুক্তি নাহি পায়। দৈব প্রকৃতির বশে মহাত্মা যাহারা, অনাদি অব্যয় মোরে ভজেন তাহারা। কেহ বা কীর্তন কেহ যাগযজ্ঞ করে, প্রণাম করয়ে কেহ আরাধনা করে। জ্ঞান যজ্ঞ দ্বারা কেহ করিছে পূজন, আত্মায় আমি এ ভাবি করে আরাধন। সৈক্যরূপে কেহ দাস্য ভাবে, কেহ বা বাৎসল্য ভাবে সেবিছে আমাকে। সাহায় আমি সদায় আমি মহৌষধি আমি, মন্ত্রযজ্ঞ কাষ্ঠ আর্য আমি সর্বগামী। পিতামহয়ার পিতা মাথা দাতায়ার, আমি জ্ঞাতব্য যেন বেদেতে অঙ্কার। গতিবর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ, সুহৃদ প্রবণ নয় স্থানয় কারণ। মূলয়ারয় অবিনাশী সবই আমি হই, এরূপে জড়িত হয়ে সংসারেতে রই। আমি তাপদি আমি করি যে বর্ষণ, আমি উৎসৃজন করি আমি আকর্ষণ। হে অর্জুন আমি মৃত্যু আমি অমৃত, সৎরূপে পুনঃ যেন আমি অসৎ। ত্রিবিধ বেদের মতে যজ্ঞ অনুষ্ঠানে, স্বর্গের কামনা করে যারা সুমপানে।
মোর কৃপা লবি তারা স্বর্গলোকে যায়, মহাসুখ ভুঞ্জে তারা দেববৈজ্ঞ পায়। স্বর্গসুখ ভোগ করি সেই যোগীগণ, পুণ্যক্ষয়ে করে পুনঃ মর্ত্যয়াগমন। পুনরায় বেদ ধর্ম করিয়া পালন, যাতায়াত করে পুনঃ এই তিন ভুবন। একাগ্র মনেতে মোরে ভজে যতজন, যোগক্ষেম তাহাদের করি যে বহন। শ্রদ্ধাযুক্ত চিত্তে অন্য দেবে ভজে যারা, অবিধি মতেতে আমাকেই ভজে তারা। যজ্ঞভোক্তা ফলদাতা আমি ধনঞ্জয়, মোরে নাহি জানি তবে আবর্তিত হয়। দেবতা পূজিয়া দেব লোকে যায় নরে, পিতৃ উপাসকগণ পিতৃলোকে যায় পরে। ভূত উপাসকগণ ভূতলোক পায়, মম ভক্ত শুধু আমাকেই পায়। পত্র পুষ্প ফল জল যেয় ভক্তগণ, আমাকে দানিলে আমি করি যে গ্রহণ। হোম দান তপাদি কর্ম যা কর ভুজন, অহে পার্থ সবই মোরে কর সমর্পণ। এই রূপে শুভাশুভ ফল মোরে দাও, কর্মের বন্ধন হতে মুক্ত হয়ে রও। এই রূপে মুক্ত হয়ে সন্ন্যাস যুগেতে, মুক্ত হলে আমাকেই পারিবে লভিতে। সর্বভূতে অধিষ্ঠান আমি যে সমান, কেহ দেশ প্রিয় নহে মম বিদ্যমান। কিন্তু ভক্তি ভরে মোরে যে করে ভজন, আমি তাতে সে আমাতে রহে অনুক্ষণ। দুরাচারে যদি লয় আমার শরণ, ধর্মশীল হলে শান্তি লভিবে তখন। মম ভক্ত কোন কালে নষ্ট নাহি হয়, প্রতিজ্ঞা করিয়া পার্থ বলিনু তোমায়। নারী বৈশ্য কিবা শূদ্র কে যে কেহ বা হয়, অবশ্যই পরাগতি পাইবে নিশ্চয়। অনিত্য এ দুঃসময় সংসারে জন্মিয়া, মোর আরাধনা পার্থ কর মন দিয়া। আমাতে নিবিষ্ট মন আমা পরায়ণ, নমস্কার কর মোরে করহ যাজন। মোর ভক্ত হয়ে আত্মা সমর্পিয়া মাতে, আমাতেই নিত্যযুক্ত রবে এ জগতে। ইতি রাজবিদ্যা রাজগুহ্য যুগ নামক নবম অধ্যায় সমাপ্ত।